Tangshalo Hayuni Amani Kok Shalurigi Hastinate Montreal Autonal Nate Kumlishinan Hero Maja Family Bishinti Bubagra Court Agu Rabindo Shotobarshiki Bono Kasha Panda Sonazaka Haste Hapode Tangbede Koktum Hogumukumu Tangbede Bangladesh Yakso High Commissioner Loajung by Kasha Panda Sonazaka Majaka Hasni Koktum Tangbede Montreal Shujanto Chodre Asali Pandana Kitting Kumlu Mamplu Boram Yafarzaka Manjaka Agur Turapur Nigumni Mayor Dipok Mozumda Bangladesh Yakso High Commissioner Arif Mohammed Tripura Monguni Kutam Baskian Jelar Orundoy Shahana Kobe Kubuni Adonra Asolo Montri Shujan Dojudri Haste Habang de Bangladesh Yaksu High Commissioner ni Luajumba Omohai Panda Kajamo by Kakam Yafarka kita করতেছে ভাই বিদ্যালয় শিক্ষা দপ্তর বিদ্যমান ওয়েবসাইটগুলিকে ত্রিভাষায় রূপান্তর করার উদ্যোগ নিয়েছে। Kamu renung renungi tentang website kamu dan kerja dan sedangkan dari semua musika dan mission kita. Renung renungi kembali sedangkan website বাংলা থেকে অবরণ ওয়েবসাইট মাধ্যমে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের প্রথম দপ্তর যেখানে ত্রিভাষিক ওয়েবসাইট রয়েছে এবং প্রথম বাংলা এবং ককবরকের ওয়েবসাইট হবে। আসল বরং মানমানি কাঞ্চত্তের মানে কখনো মানে ধর্ষালাম এ গ্রুপ বি গ্রুপ সি কর্মচারী তাদের পাহাড়ি এলাকা গেলে ককবরক ভাষা বলতে অসুবিধা হয় সেজন্য রাজ্য সরকার আমরা গত 30 জানুয়ারি থেকে আমরা অনলাইনের মাধ্যমে ককবরক প্রশিক্ষণ কোর্স চালু করছি এবং এটা গত 30 থেকে শুরু হয়েছে 100 জনকে দিয়ে আমরা প্রথম ব্যাচে শুরু করছি যারা কর্মচারী এবং তাদের পরিবার অর্থাৎ কর্মস্থলে যাতে তাদের ভাষাগত কোনো সমস্যা না হয় সেজন্য আমরা এটা চালু করছি। আমরা জানি যে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স হ্যান্ডবুক এই প্রথম আমরা শুরু করেছি। স্কুল শিক্ষকদের স্কুল লেভেলে ককবরক ভাষা শেখাতে সাহায্য করবে। আমরা 60টা ভাষা যেমন ককবরক কুকি মিজু হালাম গারো চাকমা বিষ্ণুপ্রিয়া মণিপুরি এই 7টা ভাষাকে নিয়ে গবেষণা করতে চায় যারা এবং তাদের জন্য ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষার দপ্তর আছে আমাদের একটা সেখানে এর মধ্যে মাইনর রিসার্চ প্রোগ্রাম চালু হয়েছে। গবেষকদের গবেষণা করার জন্য 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে। আমরা সেগুলি অলরেডি নিউ ইনিশিয়েটিভ এই দপ্তরে আমরা সেটা করছি। আপনারা জানেন এখন আগের মতো নয় রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার সাথে এখন ককবরক ভাষা জানা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটা অতীতে ছিল না এর মানে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আপনারা জানেন ককবরক ভাষাকে সম্মান দিয়ে সরকারি দপ্তরগুলির নাম ককবরক ভাষাতে রাখা হচ্ছে যেমন তথ্য সংস্কৃতি দপ্তরের নাম ককথুমতেই হুকুম দাগিকুম জনজাতি কল্যাণ দপ্তর জনজাতি হামক্রায় দাগিকুম সেরকম সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর লুকুবসং হামক্রায় তেই লুকুবসং রিং দাগিকুম এরকমভাবে এবং তথ্য দপ্তর আমরা জানি আগে প্রেস রিলিজ গুলি ছিল শুধু বাংলা ভাষায় এখন প্রেস রিলিজ বাংলা ককবরক এবং ইংরেজিতে আছে কিন্তু বাংলা ছাড়াও ককবরকে এখন বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে এবং সরকারি প্রকল্পগুলি প্রচার বাংলাদেশের সাথে এখন ককবরক ভাষাতেও প্রচার করা হচ্ছে। যারা পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে ভালো নম্বরে পাশ করছে এবং যারা ককবরক সাহিত্যে বিশেষ অবদান রেখেছে তাদেরকে এই ককবরক দিবসে আমরা পুরস্কৃত করছি এবং ভাষা যাতে হারিয়ে না যায় এবং এই দেখবেন বড়মুড়ার নাম কখনো বড়মুড়া ছিল না অতীতে ছিল অন্য কিছু সেই জন্য ওই ভাষা যাতে আর ককবরক ভাষা যাতে হারিয়ে না যায় বড়মুড়ার নাম আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন নাম দিয়েছে হাতাই কতর সেরকম এবছর আমরা 18 মুড়ার নাম দিয়েছি হাচুক ব্যারেম গন্ডাছড়ার নাম রেখেছি আমরা ককবরকে গন্ডা তুইসা এরকমভাবে বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করছি। আমি অনুরোধ করবো আজকের দিনে আপনারা জানেন আজকে বিরাট এখানে পৃথিবীতে একমাত্র ত্রিপুরা রাজ্য পৃথিবী 2টা দেশ মিলে অর্থাৎ ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সরকারি হাই কমিশনের যৌথ উদ্যোগে এই প্রথম না গতবার আমরা করেছি
কিন্তু একমাত্র ত্রিপুরা সরকার যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের আইন কমিশন উদ্যোগে পৃথিবীতে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে ত্রিপুরায়। ইউনেস্কো সেটা জানে, এটা একটা রেকর্ড। আমরা বলছি, আমরা যে বলি যে আমাদের কি স্লোগান? আমাদের স্লোগান হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এটা একটা উদাহরণ। আমরা কাউকে ফলো করতে চাই না, আমরা নিজের উদ্যোগে আমাদের নতুন নতুন চিন্তাধারা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমাদের রাজ্য মন্ত্রিসভা, রাজ্যের মানুষ সকলে মিলে সবকা সাথ সবকা বিকাশের জন্য আমরা চেষ্টা করছি। সকল ভাষার সম্মানে আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই স্লোগান নিয়ে আমরা এগোচ্ছি। আপনারা যারা বুদ্ধিজীবীরা এখানে রয়েছেন, সংস্কৃতি পরায়ণ মানুষ রয়েছেন, জ্ঞানীজন রয়েছেন, গুণীজন রয়েছেন, সবাইকে আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য আমি বাংলাদেশ সরকারের যিনি প্রতিনিধি ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছি। ওনার দেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ আজকে এই জিনিস এবং বাংলাদেশের কারণেই আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবী। কিন্তু যারা এখনো আমাদের দেশকে খণ্ড বিখণ্ডিত করতে চান, এরকম বর্বরতা চালিয়েছিল সেই সময় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানিরা। সেই পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন, অথচ একটা বিরাট আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে, এখন কিন্তু পাকিস্তানিরা দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশের যে নেগেটিভ মেন্টালিটি, পাকিস্তানের যে নেগেটিভ মেন্টালিটি, এটা দিয়ে প্রমাণিত। আমরা চাইব এখনো এই মঞ্চের মাধ্যমে আমি বলবো, পাকিস্তানের দেরিতেও হলো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। ধন্যবাদ, নমস্কার। এটা দেখে বাকি বানরসেনারা হাসাহাসি করছে, বলছে আমরা এত শক্তিশালী, আমরা পাথর ফেলছি, আর এই দেখো মূর্খের মতো বালু ফেলছে সেই কাঠবেড়ালিটা। শ্রীরামচন্দ্র যখন জানতে পারলেন যে কাঠবেড়ালি তার মধ্যে বালি ফেলছে সমুদ্রের মধ্যে, শ্রীরামচন্দ্র এসে ওই কাঠবেড়ালিকে নমস্কার করলেন, নমন করে বললেন যে আমার এই দুঃসময়ে তুমি আমার পাশে দাঁড়িয়েছ, আমার যদি সুসময় আসে তবে তোমার এই যে কন্ট্রিবিউশন, তোমার এই যে মহৎ ভাব, সেটা আমি মনে রাখবো। কারণ প্রত্যেকেই তার শক্তির বিনিময়ে, বানরসেনারা তার শক্তি রয়েছে, তারা পাথর ফেলছে, তুমিও উপলব্ধি করতে পেরেছো যে তোমারও কিছু করা দরকার। আমার এই দুঃসময়ে আমি তোমাকেও নমস্কার জানাই, তোমার এই কথাও আমার চিরদিন আমি কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি, তোমার কথাও আমার মনে থাকবে। একটা কাঠবিড়ালিও যতই ছোট হোক সে আকারে, সে রামচন্দ্রকে সাহায্যের জন্য সেদিন এগিয়ে এসেছিল, তার অবদান সেখানেও ভোলার কথা নয় শ্রীরামচন্দ্রের কাছে। আমার আহ্বান থাকবে যে ঠিক তেমনি যে ভাষা যতই ছোট হোক, ভাষা ছোট বড় বলতে কিছু নেই, যে জাতি যতই ছোট হোক তার একটা ভাষা রয়েছে, সেই ভাষাটাকে সম্মান দিতে হবে, সেই ভাষাটাকে মর্যাদা দিতে হবে। তবে আমাদের যে জাতীয় সংহতি, বিবিধের মাঝে যে মিলন মহান, এই যে উক্তি, সেটাই আমরা সুরক্ষিত করতে পারবো বন্ধুরা। কোনো হাজার ভাষা রয়েছে যেগুলোর মধ্যে মানুষ তাদের কথা বলে, তাদের প্রিয়জনের সাথে কথা বলে, তাদের মনের ভাব প্রকাশ করে বন্ধুরা। আজকে ওই প্রতিটি ভাষাকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আজকের দিনটাকে ঘোষণা করেছে, যাতে কোনো ভাষা হারিয়ে না যায়। একটা ভাষা যখন হারিয়ে যায়, ওই সংস্কৃতিটাও হারিয়ে যায়। একটা ভাষা যখন হারিয়ে যায়, ওই সংস্কৃতিটা, যেমন আমরা বাংলা ভাষা বলি, আমাদের একটা সংস্কৃতি রয়েছে, যেদিন আমরা বাংলা ভাষা বলা বন্ধ করে দেব, মানুষ যখন বাংলা সম্পর্কে কিছু জানতে পারবে না, আমাদের সংস্কৃতিটা, বাঙালিপনা, বাঙালিয়ানাটাও সেখানে নষ্ট হয়ে যাবে, সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে। সেই জিনিসটা আমাদের রক্ষা করতে হবে, প্রত্যেক ভাষাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। এটাই আমাদের ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা রাজ্যের সরকারের প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, আমরা সবাই রামায়ণ দেখেছি। যখন সমুদ্র, সেখানে রাম যখন লঙ্কা যাবে, রাস্তা ছিল না, বানরসেনারা পাথরের মধ্যে হে রাম লিখে সমুদ্রে ফেলছে। রাস্তা তৈরি হবে,
সীতাকে উদ্ধার করতে শ্রীরামচন্দ্র তার সেনাবাহিনী নিয়ে লঙ্কা যাবে। বানর সেনারা যখন পরাক্রমী বানর সেনারা পাথর ফেলছেন সমুদ্রের মধ্যে, একটা কাঠবিড়ালি দূর থেকে সেটাকে দেখছে, ছোট কাঠবিড়ালি। সে কি করবে? পাথর উঠাতে পারছে না, শক্তি নেই। সে একটু দূরে থেকে